বাংলাদেশে এক যুবকের খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এই খবর পাওয়ার পর থেকেই নিহত অভির গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামে চলছে শোকের মাতম। বিচারের দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। I am Ox. মাদারীপুরের রাজৈর উপজেলার পাহুল্লা এলাকার কৃষক কুমুদবালার একমাত্র ছেলে অভি। স্বপ্ন ছিল পরিবারকে আর্থিক সচ্ছলতা এনে দেয়ার। দুই বোন আর বৃদ্ধ বাবা মাকে রেখে 2.5 বছর আগে 18 লাখ টাকা ঋণ করে লিবিয়া হয়ে ইতালি পাড়ি জমান। ইতালিতে একটি রেস্টুরেন্টে কাজ করতেন অভি। ভালোই দিন কাটছিল। দেশের ঋণের বোঝা কিছুটা হলেও পরিশোধ করছিলেন। গেল 18 সেপ্টেম্বর হঠাৎ নিখোঁজ হন অভি। খুঁজে না পেয়ে অভির মামাতো ভাই মিঠুন 20 সেপ্টেম্বর ইতালিতে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ইতালি পুলিশ তদন্তে নামলে 23 সেপ্টেম্বর দুপুরে রেলওয়ের পাশে একটি কালো ব্যাগের ভেতর 26 খণ্ড মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে পাওয়া যায় অভির ব্যবহৃত বৈদ্যুতিক সাইকেল। খবর পেয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম। একমাত্র ছেলেকে হারিয়ে নিঃস্ব বাবা মা শোকে হতবিহ্বল। আমার বাবার লাশটা যখন আমি আনতে পারি এই ব্যবস্থা করে সরকার করে। অভি হত্যার সাথে জড়িতদের বিচার এবং মরদেহ দ্রুত দেশে আনার দাবি স্বজনদের। যারা আমার বাইরে এরকম কষ্ট দিয়ে হত্যা করছে তাদের জন্য এমন শাস্তি হয়। বৃহস্পতিবার থেকে সে নিখোঁজ, তার খোঁজ পাওয়া যায়নি। তারপর মঙ্গলবার দিনকার খবর আসে সে নিহত। সে একা, এই ফ্যামিলির আর কেউ নেই। তার লাশটা যেন আমরা বাংলাদেশে আনে সৎ কাজ করতে পারি। ইউক্রেনের এক বাসিন্দা, সে তার সাথে কাজের ব্যাপারে একটু বিরোধিতা করে। সেই ক্ষেত্রেই তার সাথে সেইখান থেকেই তার এই পর্যন্ত হত্যার পরিকল্পনা নেয়। জঘন্য কাজ করছে, এইটার সুস্থ বিচার এবং সুস্থ দাবি চাই। মরদেহ দেশে আনার বিষয়ে প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। যিনি মারা গেছেন তার লাশ আনার বিষয়ে আসলে ওনাদের পরিবারের সাথে আলাপ করে আমরা প্রশ্নের মাধ্যমে তাদের লাশটা যেন ওনার লাশটা যেন আসলে আমাদের বাংলাদেশে আসে।